ঐতিহ্যবাহী রোয়াইল বাজার এখন মৃত বাজার, নেই ড্রেনেজ ও শৌচাগার, সংস্কারের দাবি। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। দিন বদলাচ্ছে চারপাশের অবকাঠামো, কিন্তু সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ঐতিহাসিক রোয়াইল বাজারের ক্ষেত্রে। একসময় যে বাজারের নাম ডাক ছিল পুরো অঞ্চলে, দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন সওদা করতে, যোগের আবর্তে সেই বাজারটি এখন যেন এক মৃত বাজারে পরিণত হয়েছে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা আর সংস্কারের অভাবে হারিয়ে গেছে বাজারের অতীতের সেই জৌলংশ। বাথরুমের সমস্যা বর্তমানে বাথরুম যেমন যাইতে হয়, বাজারাইয়া হঠাৎ করে এমন যাইতে হয়, বাথরুমের কোনো সুযোগ সুবিধা নাই, কারণ নাই বাথরুম নাই, বাইরে বাথরুম নাই, বৃষ্টি হলে পানি জমে, ড্রেনের ব্যবস্থা নাই, খাবার ব্যবস্থা হইলো টিউবকল যাওয়াই আসিল দুইটা, একটা বলা নাই, সত্যি নষ্ট, পানি নাই, পানি ব্যবস্থা অন্য অন্তরি আনি আমরা, বাজারে বাইরে মেশিন আছে, টিউবকল আছে, অন্তরি পানি আমরা আনি। বর্তমান সময়ে মনে করেন যে একই গ্রামটা তো রোয়াইলে বাজার, এক গ্রামে বাজার, হঠাৎ করে 2-4 জন মানুষ বাইরে, গ্রামের মানুষ সব গ্রামের কাজের মানুষ খামা করিয়া সন্ধ্যাবেলায় কতন ঘুরাইলো, চাবান গাইলো, গপসপ করলো। উন্নত মনে যদি আমরা রোডটা যে ঠিক করে আইলাই বাজারে যে গল্লিটা বা পানির ড্রেনটা, তাহলে তো আমরা একটা ভালো একটা সুবিধা হয়, আমরা এগুলা তো পাই। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় রোয়াইল বাজারে কোনো ড্রেনেজ বা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ফলে সামান্য বৃষ্টি হলেই পুরো বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং রাস্তাঘাট কাদামাটিতে একাকার হয়ে যায়। বাজারের একটি বড় অংশ এখনও কাঁচা রয়ে গেছে, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। আমাদের বাজারে তো একটা ঐতিহ্যবাহী বাজার। আমাদের বাজারটা এখন বর্তমানে একটু রাস্তাঘাটের সমস্যাটাই বেশি এবং পয় নিষ্কাশন ব্যবস্থা, বাজারের যে পানি জমা থাকে, মেঘ বৃষ্টি হইলে পানি আটু পরিমাণ থাকে, আর বিশেষ করে যাতায়াত ব্যবস্থা চূড়ান্ত রূপে খারাপ। আমরা বালিশ্রীর এইখানে একটা ভাঙা, এই ভাঙার কারণে আমরা মাল আনতাম পারি না সঠিক সময়ে, অনেকের সাথে কথা রাখতাম পারি না, মাল দিতাম পারলাম না। এরপরে আবার ওই হরিনগর ইলালপুরি একটা রাস্তা আছে, এই রাস্তাও একটা ব্রিজ কালভার্ট আছে, এই কালভার্টটা তো সমস্যা। দেখা গেছে বাড়ি মাল, রড সিমেন্ট, আমার মূলত রড সিমেন্ট, টাইলস, স্যানিটারি মালের ব্যবসা, দেখা গেছে এইগুলো সঠিক সময় আমরা নিয়ে আসতে পারি না এবং জনগণের কাছে অনেক সময় জবাবদিহি এবং বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়, অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এই কারণে দেখা গেছে যে এতে কইরা মানুষের সাথে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি হয়, ভুল বুঝাবুঝি হয়। এইটাই আমি আমার সুবিধার লেগে দেখা গেছে রানীগঞ্জ একটা গুদাম রাখা লাগছে, রড সিমেন্ট রাখার লেগে। আমরা আবদার ওটাও যে আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা করে খাই, চলাফেরা করি। একটা বাজার মূলত নির্ভর করে জনগণের আনাগুনার মাধ্যমে। আগে জনগণ আইসে অনেক দূর দূরান্ত থেকে আইসে, নবীগঞ্জের মানুষ হইয়া এখানে মাল নিছে, নবীগঞ্জের ফার্ম বাজার, অলিমপুর এগুলার মানুষ হইয়া মাল নিছে আমরা বাপ দাদার কাছ থেকে। এখন দেখা গেছে যে এরা রাস্তাঘাটে লেগে আইতে পারে না, বা অনেক সময় তারা রাস্তাঘাটও ভালো হয়েছে, কারণ আমরা তো এখনো একটা দ্বীপের মধ্যে আছি মনে হয়। পানি হইলে আমরা নৌকা লেগে লইয়া মাল আনা লাগে, রানীগঞ্জ থেকে গাড়ি থেকে মাল তুলিয়া আনা লাগে, এতে ব্যয়ও বাড়ে, খরচও বাড়ে, সব কিছু। বর্ষা মৌসুম আসার সাথে সাথেই বাজারের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। পাশেই নদী থাকায় সামান্য পানিতেই বাজারের একাংশ নিমজ্জিত হয়ে পড়ে। বাজারে শতাধিক দোকানঘর থাকলেও বর্তমানে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া বাকি সবগুলোই বন্ধ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র সংকট রয়েছে, ফলে ক্রেতারা এসে খালি হাতে ফিরে যান। স্থানীয়রা জানান প্রয়োজনীয় অনেক পণ্যই এখন আর এই বাজারে মিলছে না। আমাদের রোয়াইল গ্রাম একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং আমাদের গ্রামের যে সবচেয়ে বিষয় সেটা হচ্ছে আমাদের রোয়াইল বাজার। এই বাজারের কারণে আমরা গ্রামের মধ্যে দেখা যাচ্ছে আমরা একান্নবর্তী পরিবারের মতোই সবাই বসবাস করছি। প্রতিদিন সন্ধ্যার দিকে বাজারে আমরা সবাই মিলিত হই, একে অন্যের সাথে কুশল বিনিময় হয়, যার কারণে আমাদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে, যা অন্যান্য গ্রামের তুলনায় অনন্য। কিন্তু আমাদের এই গ্রামের এই যে আমাদের একমাত্র বাজার, এই বাজারের বিভিন্ন প্রতিকূলতা রয়েছে। বাজারের ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি না থাকায় আমাদের বাজারের গলির মধ্যে অনেক সময় কাদা জমে যায়, বৃষ্টি হলে কাদা জমে যায় এবং আমাদের বাজারে অর্ধেক পাকাকরণ হয়েছে, আরও অর্ধেক পাকাকরণ হয় নাই। উপর মহলের কাছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের
জগন্নাথপুর সুনামগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্যর কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা আমাদের বাজারের যে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য। আমি এটাই আবেদন জানাবো, একটি বাজারের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে তার যাতায়াত। আমাদের দুর্ভাগ্যজনকভাবে বালিশ্রী নামক স্থানে নদী ভাঙনের কবলে প্রতি বছর আমরা রাস্তা বিলীন হয়ে যায়, যার কারণে আমরা রোগী কিংবা অসুস্থ কেউকে নিয়ে যেতে রাস্তার কারণে আমরা যেতে পারি না। বালিশ্রী নামক স্থানে আটকা পড়ে আবার নতুন করে আরেকটি গাড়ি নিতে হয়। একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জনজীবনে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। আমাদের নদী ভাঙনের প্রতিরোধের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো। বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। সড়ক যোগাযোগ ভালো না হয় বাজারে মালামাল পরিবহন করা অত্যন্ত কঠিন। অতিরিক্ত পরিবহন খরচের কারণে পণ্যের দাম বেড়ে যায়, যা সাধারণ ক্রেতারা কিনতে চান না। এছাড়া বাজারে আসা মানুষের জন্য নেই কোনো শৌচাগার ব্যবস্থা এবং নেই বিশুদ্ধ খাবার পানির বিশুদ্ধ ব্যবস্থা। আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ বাধ্য হয়ে এখনও এই বাজারে আসলেও দূরবর্তী এলাকার ক্রেতারা এখন মুখ ফিরিয়ে নিয়েছেন। এক সময়ের জমজমাট রোয়াইল বাজার এখন কেবলই নাম সর্বস্ব বাজারে পরিণত হয়েছে। বাজারের যে বিষয়টা, আমরা তো বন্যা আইলেও বাগে গাঙ্গ নদীর পানি আইলেও বাজারে গল্লিটা বুড়ি যায় কি দূরালো দাবি জানাইরাম যে সরকারের পক্ষ থেকে বাজারটার মাঝে বিশেষ করে বেশি মাটি দিয়া আউসা কইরা পাহা কইরা দেওয়ার লাগে অনুরোধ জানাইরাম। বাজারের খুবই সমস্যা, ব্যবসায়ী সকল বিপদে পড়ছে। কারণ হয়েছে গিয়া অনেক ধরনের টপিক আছে গড় উঁচা করার লাগে, অনেক ধরনের টপিক নাই। আমরা বাজারও অনেকটা জিনিস আছে যে ইনপুটে আমরা আনতে পারি না, শাক সবজি হোক একমাত্র আলি যাতায়াতের লাগে, রাস্তার লাগে। বিশেষ করে রৌয়াইল, বালিচুরি, আলামপুর, হিলালপুর, টেংরাখালী যে রাস্তা সবাই, এই রাস্তার লাগে আমরা খুবই সমস্যা। বর্তমানে এই রাস্তার কারণে আমরা একটা গাড়ি দিয়ে ডাইরেক্ট যাইতাম পারি না, গাড়ি বদলানি লাগে। অনেক রুগী নিয়ে বড় বিপদ আছি এলাকাবাসী। আমি অনুরোধ করলাম যারা চোখ এই ভিডিওটা পরে রাস্তার লাগে সকলেই সহযোগিতা করে। আমরা এলাকার যারা নেতৃবৃন্দ আছেন তারাও এটা খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা। 8টা-9টা গ্রামের এই গ্রামের রাস্তাটা আমরা রুগী, বয়স্ক মানুষ এরা লইয়া যাইতে সমস্যা, আইতে যাইতে ছাত্রছাত্রী খুবই সমস্যা। স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীদের দাবি, সরকারি উদ্যোগে যদি বাজারটি দ্রুত সংস্কার করা হয়, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয় এবং পরিত্যক্ত দোকানঘরগুলো মেরামত করে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনা হয়, তবেই রোয়াইল বাজার তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরে পেতে পারে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।